নমস্কার সকলকে, আরও একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করব প্রতিবারের মতন তোমরা ভালো আছো আর আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, একটা ভালো ইনফরমেশনও তোমরা পেতে পারো। এটা হলো খান্নার হরিশ্বর হাট, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো অলরেডি। আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। আরও আদার্স অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে আসতে পারো। আস্তে আস্তে আমি আরও ডিটেলসে তোমাদের বলবো। আগে আমি শাড়ির ব্যাপারে কিছু বলে দিই, না হলে তো ভিডিওটা এগিয়ে চলে যাবে। এগুলো কিন্তু চিকনকারি শাড়ি, তোমরা প্রায় সবাই জানো এগুলোকে। আর আজকে স্পেশালি পুজোর জন্য লাল সাদা শাড়ি তো নিতেই হবে, বা তোমাদেরকে দেখাতেই হবে। নিতে এসেছিলাম ঠিক অনলাইনে দেখে একরকম, আর এসে পুরো সেম পেয়ে গেছি, বলতে পারো ওর থেকেও বেশি সুন্দর। আর এই যে এই কালারের শাড়িটা, এটা মনে হয় পিত্তি কালার, আমি জানি না ঠিক। এটা আমার মায়ের খুব পছন্দের হয়েছে, ওই জন্য হাত দিয়ে দেখছি। এর পাশে যে দেখো লাল সাদা কালারের শাড়িটা ছিল, ওটাও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর। আর এই আকাশি কালারটা চোখ ফেরানো যায় না এগুলো দেখলে। এই যে এই লাল সাদা কালারের শাড়িটা দেখছো, এটা কিন্তু বেনারসি শাড়ি। দামটা বলে দিই, এটা কিন্তু 4000 টাকা দাম। এখানে তোমরা অনেক কম থেকে বেনারসি শাড়ি পেয়ে যাবে। এটাই তো মেন হাট না, যেখান থেকে দোকানদাররা নিয়ে যায়। তো এখানে তোমরা অনেক কম দামে রিজনেবল প্রাইসে পাবে। এটা কিন্তু পাইকারি মার্কেট। এই যে এই গ্রিন কালারের শাড়িটা দেখছো, এটার দাম কিন্তু 650। এখানে তোমরা 250, 300, 350 সব রেঞ্জের শাড়ি পেয়ে যাবে। এই দেখো এই শাড়িটা কিন্তু 350 টাকা। দেখলে কেউ বলবে এটা 350 টাকা, কত সুন্দর না। এই যে তাঁত শাড়িগুলো দেখছো, তোমরা 250 টাকা থেকে পেয়ে যাবে। আরও একটা কথা বলছি, অনেকের হয়তো মতের অমিল হতেও পারে। দেখো তাঁতের শাড়ি তো বরাবরই ইজ্জতই আছে। তাঁতের শাড়ি তুমি যে কোনো বয়সে পরতে পারবে, কিন্তু যেই সব শাড়িগুলো তুমি যে কোনো বয়সে পরতে পারবে না, সেগুলোই কেন এখন পরা যাবে না? তাঁতের থেকেও অনেক সুন্দর সুন্দর, অনেক বেশি দামে আরও ভালো শাড়ি পাওয়া যায়। সেগুলো অনেক মানুষ পছন্দই করে না, সেগুলোর ইজ্জতই বোঝে না, আসলে তারা তাঁতই বোঝে। ঠিক এইরকম আজকের ব্যাপারটাও ছিল। পাশের এক মামা গেছিল শাড়ি কিনতে, ভাবলাম সেই সুযোগে তোমাদের ভিডিও করে নিই। অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম, ওর থেকেও ভালো দামে, একটু হয়তো 100-200 টাকা বেশি, কিন্তু সেগুলো অনেক সুন্দর দেখতে। কিন্তু সেগুলো সে নিতে চাইছিল না, কারণ সে বলছিল যে ওরা তাঁতই বোঝে। মানে সে তার বোনের জন্য কিনতে চাইছিল, সে থাকে গ্রামে। সে বলছিল ওরা একটু চকচকে টাইপের হলে বা তাঁতের হলে মনে করে অনেক দামি শাড়ি দিয়েছে, তাই যাই দাম হোক না কেন, 250 হোক বা 300 হোক, ওই শাড়িটাই ওদের কাছে অনেক সুন্দর। এইসব শাড়ি ইজ্জত বোঝে না। সেই জন্য বললাম, কিছু কিছু মানুষ আমি এরকম দেখেছি জানো তো, যে তারা তাদের গণ্ডির বাইরে বেরোতেই চায় না, যে গিয়ে নিজের পছন্দের কালারটার বাইরে গিয়ে আরও অনেক কালার আছে সেইগুলো একটু দেখবো, বা আরও অনেক টাইপের আমি ড্রেস বা শাড়ি ট্রাই করব, সেটা তারা ভাবতেই পারে না, সেটা তারা বিশ্বাসই করতে পারে না, সেটা তাদেরকে ভালো লাগবে। এই দোকানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। এই শাড়িটা দেখো নিয়েছি। এই শাড়িটা কিন্তু যারা অনলাইনে কিনেছো তারা কত দামে কিনেছে একটু প্লিজ বলে দিয়ে যাও তো, তারপর তো আমি তোমাদেরকে দামটা বলবোই। এই শাড়িটা আবার আমার মায়ের খুব ভালো লেগেছে, আগেরটা নয় এটা বলছি কত সুন্দর দেখ, ওই জন্য আরও ভালো করে তোমাকে বললাম আমি ভিডিও করছি, ভালো করে দেখাও। দেখো এই পাশের শাড়িগুলো আমার যা দারুণ লেগেছে কালারগুলো, এগুলো দেখাচ্ছিলাম সেই মামাটাকে, মামারা বলল যে না এগুলো ওরা পছন্দ করবে না। এই দেখো একটা দুর্গা ঠাকুরের মুখ দিয়ে আবার ছবি। এবার তোমাদের একটু ডিটেলসে বলি। তোমরা ইউটিউবে ভিডিও দেখে জানতে পারবে যে রবিবার আর বুধবারই হাট হয়, কিন্তু আমি তোমাদেরকে বলছি সোমবারও হাট হয়। আর সোমবারে স্পেশালি শাড়ি, মশারি, বিছানা চাদর, গামছা এইগুলোর জন্যই বেস্ট। আর এত কালেকশন তুমি আর কোনো হাটে পাবে না। রবিবার আর বুধবার হয়তো হাটটা অনেকটা বড় হয়, কারণ রাস্তার বাইরেও বসে, তাই বেশি মানুষের ভিড় হয়, তাই মানুষ বেশি জানতে পারে যে হাট বসেছে। আর এটাই তো মেন হাটের মধ্যে হয়, এটা তো বাইরে দিয়ে দেখা যায় না, তাই কেউ জানতেও পারে না। আর এইখানে শাড়ি কালেকশনগুলো দেখো খুবই সুন্দর। এই হোয়াইটটা আমার কিন্তু দারুণ লেগেছে। আমরা আসলে ব্ল্যাক কালার শাড়ি খুঁজছিলাম, তাই আগেরটা ছেড়ে দিয়ে নিচে এসেছি আরও কিছু শাড়ি দেখতে। এখানে কালেকশনগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এই শাড়িগুলো কিন্তু তোমরা সব জায়গায় পাবে না, এটা নিচে পাবে। আমি তোমাদেরকে আগের যে শাড়িগুলো দেখালাম সেটা কিন্তু দোতলার শাড়ি, এখানে কিন্তু দোতলা আর একতলা হাট হয়। এই দেখো তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে 150 টাকার কুর্তি তোমরা হাটের ভেতরে আরও বেশি ভালো পাবে। এগুলো সব কিন্তু কটনের। হ্যাঁ, বাইরেরগুলো যেরকম চুমকি লাগানো বা কাজ করা পেয়েছো সেগুলো কিন্তু সুইচ কটন, আর এগুলো কিন্তু সব সুতির। আবার ফিরে আসলাম সেই দোকানে। এই যে এই শাড়িটার পিকটা দেখাচ্ছে যে শাড়িটা কেমন, এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে। বলতে পারো বারবারই এই শাড়ির কথা এখনও অবধি বলে যাচ্ছে যে শাড়িটা কত সুন্দর ছিল না। লোকটাকে প্রায় বলেই দিয়েছিল যে শাড়িটা এতবার বলছে পছন্দ, তুমি একটু পরতে
পরতে দিয়ে দাও না পুজোতে, তোমাকে পরে আবার দিয়ে যাব। এই জন্য অনেক হাসাহাসি হচ্ছিল। এই শাড়িটা আবার মাকে বললাম যে খুলে দেখো, আমি ভিডিও করছি। আর এই শাড়িটার দাম কিন্তু 1400 টাকা। আর ওই যে ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখলে চিকনের কাজ, ওটা কিন্তু 1050 টাকা। একদম প্রথমে যে বলেছিলাম পুরো সেম শাড়ি পেয়ে গেছি, লাল সাদা কালারের শাড়িটা, ওটা তো তোমাদেরকে দামই বলা হয়নি, ওটা কিন্তু 1200 টাকা ছিল। আর এখন পুজোর সময় বলে একটুও দাম কমাচ্ছে না। তার মধ্যে বারবারই কিন্তু মা ঘরে এসেও বলে যাচ্ছে যে শাড়িটা কত সুন্দর ছিল না, শাড়িটা কত সুন্দর ছিল, যদি কেউ দিত, এরকম বলছে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে কালেকশনগুলো সেটা তো কমেন্ট করে জানাতে হবে, ঝটপট কমেন্ট করে জানাও। এইখানে দেখো লুঙ্গি আর গামছাও তোমাদেরকে দেখাতে চলে আসলাম। এখানে কিন্তু ভালো ভালো গামছা পাওয়া যায়, বসিরহাটের, মুন্সি, মন্দিরা, এইসব আমি ঠিক জানি না। এখানে দেখো লুঙ্গিও দেখাচ্ছে তোমাদেরকে, এখানে পুরো হাই রেঞ্জের অবধি তোমরা লুঙ্গি পেয়ে যাবে, অনেক বড় বড়। এই গামছাটা হলো মন্দিরা, এরকম আবার মা তো এইসব বিষয়ে এক্সপার্ট, ওই জন্য বলছে স্ট্যাম্প দেওয়া আছে তো। আর দেখো তোমাদেরকে শেষ যেটা ছিল মশারি, সেটাও দেখিয়ে দিলাম। অনেক 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 স্টাইলের তোমরা মশারি পাবে, শুধু যে সিম্পল তা নয়, এখানে কিন্তু শুধু মশারি না তাও না, টুকিটাকে তোমরা 2 পিস 3 পিস এইগুলোও পেয়ে যাবে। বাইরে এই কুর্তির সেটগুলো খুব সুন্দর লাগছিল। মাকে বললাম এই লালটা দেখো, তো লালটার দাম ছিল কিন্তু 250 টাকা। কোমরে বেল্ট দেওয়া ছিল আর বুকের কাছে কাঁচের দিয়ে ডিজাইন করা ছিল, যেটা বলতে গিয়ে থেকে গেলাম। মা এই কারণে হাটে আসতে চায় না, মন খারাপের জন্য, কিন্তু আজ কি করা যাবে। আর পাশে যে মামাটা থাকে সে মাকে ধরলো পুজোর মার্কেটিং করানোর জন্য। দুটো চপ নিয়ে বাড়ি চলে আসলাম। কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, একটা লাইক করে দিও, আর ভিডিওটা যারা জানে না তাদের শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।